এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বিগত 3 সংসদ নির্বাচনে অনিয়ম তদন্তে চট্টগ্রামে চলছে ইসি শুনানি। সকালে বন্দরনগরীর জেলা নির্বাচন কমিশন অফিসে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। শুনানিতে বিগত নির্বাচনে অনিয়ম কারচুপির ঘটনায় কতটা জড়িত নির্বাচনী কর্মকর্তারা তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য তাজরিয়ান আকরাম হোসেন ও ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম শুনানি করছেন। 2014 সালের চট্টগ্রাম 5 আসনের এক স্বতন্ত্র প্রার্থীও এতে অংশ নিচ্ছেন। 18 জন শুনানিতে অংশ নেওয়ার কথা রয়েছে। শুক্রবার 42 জনের শুনানি হয়। তদন্ত কমিশনের বিষয়, ওনারা তদন্ত কার্যক্রম চলছে, এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না। তদন্ত কমিশন টোটাল বিষয়টা বলতে পারে। অন্য কোনো প্রার্থীদেরকে, মানে অন্য কোনো আসনের কোনো প্রার্থীকে টাকা হয়নি। দর্শক, এই ঘটনার আরেকটু বিস্তারিত তথ্য আমরা জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় সরাসরি যোগ দেবেন। জয়, একটু জানাবেন শুনানি এখন কোন পর্যায়ে রয়েছে, সবশেষ কি তথ্য আছে এই খবর নিয়ে আপনার কাছে? ধন্যবাদ কলি আপনাকে। আপনি যথার্থ বলছেন যে গতকাল থেকে কিন্তু শুনানি শুরু হয়েছে। একটু আগে আমরা দেখেছি যে রুমটা আমরা দেখানোর চেষ্টা করছি, শুনানির জন্য নির্ধারণ করা হয়েছিল যে কার্যালয়ে, যে কক্ষটি, এই কক্ষে কিন্তু আমরা দেখছি শুনানি শেষ হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে ঢাকা থেকে যারা এসেছেন তারা আমাদেরকে একটু আগে যেমনটা জানিয়েছেন 50 জনের বেশি নির্বাচনী কর্মকর্তা 2014, 2018 এমনকি 2024 সালে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচনের দায়িত্বে ছিল, যে রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে অন্যান্য যে প্রশাসন রয়েছেন, তো তাদের সাথে আমরা কথা বলেছি। দেখতে পাচ্ছেন এখানে নির্বাচনের দায়িত্বে থাকা কয়েকজন যে এখানে ঢাকা থেকে এসেছেন, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন তারা কিন্তু একেবারে শেষ পর্যায়ে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে নির্বাচনের যারা দায়িত্বে ছিল তাদেরকে কিন্তু এখানে তলব করা হয়েছে ইসির পক্ষ থেকে। তো তলব করার পর কিন্তু ঢাকার পরে এবার চট্টগ্রামে কিন্তু শুনানিটা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা ঢাকা থেকে এসেছেন তাদের একটা টিম দেখতে পাচ্ছেন আবারও কিন্তু তারা কক্ষে ঢুকছেন। এখন যাচাই বাছার কাজটি কিন্তু তারা করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে বলা যায় কিন্তু নির্বাচনের দায়িত্বে থাকা যারা এসেছেন, তো গত নির্বাচনের বিগত সরকারের নির্বাচনের দায়িত্বে থাকা যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। এখানে যারা কমিটি রয়েছে, যে কমিটির দায়িত্বে রয়েছেন, তারাও কিন্তু এসে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে। একটু পর কিন্তু যাচাই বাছাই হবে, তবে শুনানি শেষ হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখানে যারা আছেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে সকাল থেকে কিন্তু আমরা দেখছি এখানে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা যারা এখানে ওই নির্বাচনে ছিল তারা কিন্তু এখানে শুনানিতে অংশ নিয়েছে, তাদেরকে তলব করা হয়েছে, তাদের থেকে জবানবন্দি নেওয়া হয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে কলির কাছে। ধন্যবাদ জয়।